বৈশ্বিক উষ্ণতার কারণে ধীরে ধীরে সমুদ্রের পানির নিচে চলে যেতে পারে সুন্দর এই দেশটি। পুরো দেশটাই ছোট ছোট দ্বীপ দিয়ে তৈরি, যেখানে রাস্তার বদলে নৌকা বেশি ব্যবহার হয়। আজ আমরা জানব সেই স্বপ্নের দেশ মালদ্বীপ সম্পর্কে। মালদ্বীপ শব্দের অর্থ দ্বীপের মালা, যেটি শুধু পর্যটকদের জন্যই না, বরং সংস্কৃতি ও ইতিহাসেও সমৃদ্ধ। মালদ্বীপ দক্ষিণ এশিয়ার ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। দেশটির উত্তরে পূর্বে ভারত, উত্তর পূর্বে শ্রীলঙ্কা। এটি প্রায় 1200টিরও বেশি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত। সবগুলো দ্বীপ বসবাসযোগ্য নয়। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং সমুদ্রপথে সুবিধাজনক অবস্থানের কারণে এই দেশ খুবই গুরুত্বপূর্ণ। তোমার ভাবনায় কি এসেছে এই গভীর নীল জলরাশির মধ্যে মাটি কিভাবে আসলো? মালদ্বীপের ভূপৃষ্ঠের উপরিভাগে প্রবালের আস্তরণ থাকলেও এটি শুধুমাত্র প্রবাল দিয়ে তৈরি হয়নি। এর মূল ভিত্তি হলো আগ্নেয়গিরি। বহু লক্ষ বছর আগে সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে বড় বড় আগ্নেয়গিরি দ্বীপ তৈরি হয়। সময়ের সাথে সাথে এই আগ্নেয় দ্বীপগুলো ধীরে ধীরে ডুবে যেতে থাকে। তখন উষ্ণ সমুদ্রের পানিতে প্রবাল প্রাণীরা সেই আগ্নেয় শিলার চারপাশে বসবাস শুরু করে এবং ধীরে ধীরে তৈরি করে প্রবাল প্রাচীর। এ প্রক্রিয়ার ফলেই গঠিত হয় অ্যাটল, যা মালদ্বীপের প্রধান বৈশিষ্ট্য। প্রাচীন সময় থেকে এখানে মানুষ বসতি গড়ে তোলে। প্রায় 2500 বছর আগে মূলত দক্ষিণ এশিয়া ও শ্রীলঙ্কা অঞ্চল থেকে আগত মানুষের মাধ্যমে মালদ্বীপে মানুষের বসতি স্থাপন শুরু হয়। অনেক আগে মালদ্বীপ ছিল একটি বাণিজ্য কেন্দ্র। বহু বছর ধরে এটি বিভিন্ন বণিক ও শক্তির সাথে যোগাযোগ রাখে, বিশেষ করে আরব ও দক্ষিণ ভারতের ব্যবসায়ীদের সাথে। আরব ব্যবসায়ীরা এখানে আসতো এবং তাদের মাধ্যমে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ে। মালদ্বীপের সংস্কৃতি, ভাষা এবং ধর্মীয় প্রভাবগুলোর মধ্যে ইসলাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর ধীরে ধীরে মালদ্বীপ দেশটি 1153 সালে একটি মুসলিম রাষ্ট্রে পরিণত হয়। 1887 সালে মালদ্বীপ ব্রিটিশদের অধীনে আসে। 1965 সালে স্বাধীনতা লাভ করে এবং পরে প্রজাতন্ত্রে পরিণত হয়। এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ মালদ্বীপস, অর্থাৎ মালদ্বীপ প্রজাতন্ত্র। এর মুদ্রা মালদ্বীপিয়ান রুপিয়া এবং জাতীয় ধর্ম হলো ইসলাম। মালদ্বীপের রাজধানী মালে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি। মালদ্বীপের বেশিরভাগ মানুষ দ্বিবিহী ভাষায় কথা বলে। এটি একটি অনন্য ভাষা যা শুধুমাত্র মালদ্বীপেই ব্যবহার হয়। পর্যটনের কারণে ইংরেজিও অনেকেই বুঝতে পারে। মালদ্বীপের খাবার সমুদ্র নির্ভর। প্রধান খাবার ভাত, মাছ, নারকেল, ট্যারো, সালাদ, নারকেলের দুধ ইত্যাদি। জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে গরুথিয়া, মাছের স্যুপ এবং ফিহুনা বা গ্রিলড মাছ, দুটি ঐতিহ্যবাহী খাবারের নাম, কারণ চারপাশে সমুদ্র থাকায় মাছই প্রধান খাদ্য। এদেশের পোশাক বৈচিত্র্যপূর্ণ। নারীরা লম্বা হাতাওয়ালা জামা বা দেবী লিভা, সাথে লুঙ্গি বা ফেইলি পরে থাকেন। ঐতিহ্যগতভাবে মালদ্বীপের পুরুষেরা শার্টের সাথে সারং এবং পাগড়ি জাতীয় মুন্ডু পরেন। এছাড়া দিগু হিদুন, হিদুন বুড়ি, বোরকা ইত্যাদি মেয়েদের জনপ্রিয় পোশাকের নাম। মালদ্বীপের প্রধান ধর্ম ইসলাম, তাই সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এছাড়াও রয়েছে ঝেমগং, মৌলুধু, বুদুবেরু, ঘুড়ি উড়ানো, নৌকা দৌড় ইত্যাদি। এসব উৎসব মানুষের জীবনকে আনন্দময় করে তোলে। সাদা বালির সৈকত, স্বচ্ছ নীল পানি এবং সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য মালদ্বীপ বিশ্বজুড়ে বিখ্যাত। এখানে হাজারো প্রজাতির মাছ, প্রবাল এবং সামুদ্রিক পানি দেখা যায়। মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশগুলোর একটি, তাই জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মালদ্বীপের জন্য একটি বড় হুমকি। মালদ্বীপ কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, এটি পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের একটি জীবন্ত উদাহরণ। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে শুরু করে প্রবাল প্রাচীরের সূক্ষ্ম গঠন, সব মিলিয়ে মালদ্বীপ প্রকৃতির এক অনন্য সৃষ্টি। আচ্ছা, মালদ্বীপ কি সত্যি ডুবে যাবে? তোমার মতামত কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, অন্যকে জানাতে শেয়ার এবং পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওতে আমরা দক্ষিণ এশিয়ার আরেকটি দেশ নিয়ে আসব ইনশাল্লাহ।
সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফিজ।